পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান, কংগ্রেস নেতা আব্দুল মান্নান আমাদের সঙ্গে রয়েছেন। মান্নান সাহেব, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই যে আজকে তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা কে হবেন, কে মুখ হবেন বিধানসভায় তৃণমূল কংগ্রেসের, সেটা নিয়ে এই যে একটা তীব্র তালবাহানা, রীতিমতো ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস, কিভাবে দেখছেন আপনারা এই পুরো বিষয়টাকে? না, দেখার তো কোনো কিছু নেই, কারণ মমতা যা অপরাধ করেছে তার জীবন মুখ্যমন্ত্রিত্বকালে, তার তো স্টাইলে দেখা হচ্ছে। পার্টির অনেকে আজকে বুঝতে পারছে আজকে কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের পতনের মূল হচ্ছে পিসি ভাইপো। এই তো সবাই বুঝতে পেরেছে, তাই তারা সে পথ দিচ্ছে। আর ওই চিঠি কি ভাষা, চিঠি কি পরিপ্রেক্ষিতে কি সিদ্ধান্ত, স্পিকার মহোদয় যথেষ্ট বুদ্ধিমান লোক, নতুন স্পিকার হতে পারে কিন্তু বুদ্ধিমান লোক, তিনি সঠিক সিদ্ধান্ত নিয়ে নেবেন। কিন্তু তার যদি রাজনৈতিক তাৎপর্যের কথা বলেন, সেখানে বলবো যে এটা মানে দলটা ভেঙে যাবে, তো দলটা উঠে যাবে, এটা সবাই জানে, এবার সেই পথেই হচ্ছে। তো সেটা হচ্ছে, কিন্তু স্পিকার মহোদয় কি সিদ্ধান্ত নেবেন সেটা টুই। তিনি যথেষ্ট এই ব্যাপারে সচেতন লোক, যথেষ্ট যেভাবে এই যে একটা ফ্রড কেস ধরলেন, ধরে সিআইডি কে দিলেন, তদন্তের জন্য এফআইআর করলেন, তো তার বুদ্ধিমত্তার পরিচয় তিনি দিয়েছেন স্পিকার মহোদয়। তো সেখানে স্বাভাবিক কারণেই যা পরিণতি সেটি হবে, তৃণমূল দলটা উঠে যাবে এবং আগামী দিনে আর যদি দেখেন যে তৃণমূল কংগ্রেস থেকে মমতাকে এবং একে বহিষ্কার করা হচ্ছে, সেটা যদি দেখেন সেটা তো স্বাভাবিক কিছু হবে না। মানে আপনি বলছেন যে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা পদ্ধতিতে চলে গিয়েছে, অবস্থায় চলে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখানে একটা প্রশ্ন, যে এই যে নতুন তৃণমূল কংগ্রেস যেটা ঋতব্রত এবং সন্দীপন সাহার হাত ধরে এগোচ্ছে, আপনি কি একে নতুন তৃণমূল কংগ্রেস বলবেন নাকি বিজেপির বি টিম বলবেন? আমি কি বললেন, আবার শুনতে পেলাম না, বলুন। এই যে নতুন তৃণমূল কংগ্রেস যেটা ঋতব্রত এবং সন্দীপন সাহার হাত ধরে যে নতুন তৃণমূল কংগ্রেসের কথা তারা বলছেন, এটা কি আদৌ তৃণমূল কংগ্রেস নাকি বিজেপির বি টিম? বিজেপি টিম না, এটা অরিজিনাল তৃণমূল কংগ্রেস হয়ে যাবে। আচ্ছা, তৃণমূল কংগ্রেস আজকে আরম্ভ করে সাবধানে দিতে পেরেছে যে আজকে পার্টির পতনের জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি, অভিষেক। আগামী দিনে হয়তো দেখবেন তৃণমূল কংগ্রেস থেকে মমতা ব্যানার্জিকে, অভিষেককে, সুব্রত বসুকে বহিষ্কার করবে। তখন বহিষ্কার করলে তো এখন তো পার্টিতে মমতা ব্যানার্জি বা এর কোনো স্ট্যাটাস নেই, কারণ তো অল ইন্ডিয়া কমিটির সব নেতা তারা। তো অল ইন্ডিয়া তো পার্টি শিক্ষিত নাই। সুব্রত বক্সি পার্টির প্রেসিডেন্ট, যে সুব্রত বক্সি পার্টি থেকে এক্সপেল করে দেয়, তাহলে তৃণমূল এরাই অরিজিনাল তৃণমূল হবে, তৃণমূলের সিম্বল এরাই পাবে। মান্নান সাহেব, আপনি একজন দুধের রাজনীতিবিদ, পশ্চিমবঙ্গের রাজনীতিতে আপনি একজন দুধের রাজনীতিবিদ। এদের পেছনে কি অন্য কোনো বড় মাথা কাজ করেছে ঋতব্রত ব্যানার্জি এবং সন্দীপন সাহার পেছনে? তৃণমূলের আপত্তির ব্যাপার রিয়েলাইজ করছে, কিছু লোক রিয়েলাইজ করছে যে আমাদের পার্টির পতনের জন্য দায়ী পিসি ভাইপো, তারা সে পার্টিতে অ্যাকশন নিচ্ছে না। এটা হয় যখন আমরা করেছিলাম, আমাদের যখন কংগ্রেস ভাগ হয়েছিল অল ইন্ডিয়াতে, তারা সেখানে কি হয়েছিল, বমবন্দরের দিকে আমরা বহিষ্কার করেছিলাম, কিন্তু তারা আমাদের বহিষ্কার করেছে, গিয়ে সিম্বল আমরা পাইনি, গাই বাচ্চা আমরা পাইনি, আমরা হাতে নিয়েছিলাম আমরা তুলে। তো সেটা হয়েছে তখন তৃণমূলটা পরবর্তী ক্ষেত্রে এইটাই হবে যে যারা ব্রেক হয়ে গ্রুপ তারা সেদিন। তার মানে পরিবারতন্ত্র শেষ করলো তৃণমূল কংগ্রেসকে, মান্নান সাহেব? পরিবারতন্ত্র তৃণমূল কংগ্রেস এখানে সব কংগ্রেসই আছে, নিজের সব পার্টি দেখবেন, ভাইপো, কাকা, ভাই, সব শ্বশুর বাড়ির লোক, অমুক লোক, সবই ওদের পার্টিতে। পিসি ভাইপো তো করেননি, সবাই করেছেন। কে করেনি? সবাই করেছেন ওদের। ও তো ঠক বাজতে গেলে গাউজার হয়ে যাবে ওদের। সেটা তো পার্টিতে কোনো, আসলে একটা পার্টির মিথ্যার উপর বেশ করে করেছিল, কোনো নীতি আদর্শ বলে কিছু ছিল না। এবং একটা প্রশ্ন করি যেটা জানতে খুব ইচ্ছে করছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তো একাধিক অভিযোগ উঠেছিল, রেশন দুর্নীতি, শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে একাধিক অভিযোগ উঠেছিল। আজকে এই যে ঋতব্রতর হাত ধরে তৃণমূল কংগ্রেসের বিধায়করা তারা যে বেরিয়ে আসছেন, নতুন তৃণমূল কংগ্রেস গঠনের কথা ভাবছেন বা বলছেন, সেটা কি কোথাও গিয়ে এই দুর্নীতির যে অভিযোগ সেখান থেকে বেরিয়ে আসারও একটা প্রচেষ্টা বলে আপনি মনে করেন? আমি কাউকে সার্টিফিকেট দিতে পারি না সে দুর্নীতিগ্রস্ত নয় বা দুর্নীতি তার আদার কোনো ফাইসেস নেই, যে তাদের ব্যাপার। অভিযোগ তো উঠেছে না, অভিযোগ উঠেছে, তার মানে আমি তৃণমূলের যারা গ্রুপ তাদের সার্টিফিকেট দেবে, তারা খুব ভালো। তাহলে এটাই আপনার কাছে মান্নান সাহেব জানতে চাইছি, যে তাহলে কি এই অভিযোগগুলো থেকে বেরিয়ে আসতেই আজকে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে নতুন তৃণমূল গঠনের কথা ভাবছেন? তৃণমূলের নেতারা আভ্যন্তরীণ এক্সামিন করে দেখেছেন, আভ্যন্তরীণ বিচার বিবেচনা করে দেখেছেন যে পার্টিটার এই যে দুরবস্থা হয়েছে, অবনতি হয়েছে, এর জন্য পিসি ভাইপো দায়ী, তাকে আমাদের রিমুভ করা উচিত।
এবং এমএলএরা তার বিরুদ্ধে বিদ্রোহটা করেছে। এটি হচ্ছে ওদের এই ব্যাপার। এখন কোনটা আসল তৃণমূল, কোনটা সেটা পরবর্তী ক্ষেত্রে নির্বাচন কমিশনও ঠিক করতে পারে, আর স্পিকার মহোদয় ঠিক করতে পারে, তাহলে দেখে নেয়, সেটা তাদের ব্যাপার। নির্বাচন কমিশনে যখন যাবে আসল তৃণমূল কে সেটা পরে ব্যাপার। কিন্তু এটা হচ্ছে এখন হচ্ছে লড়াইটা শুরু হয়েছে ওদের নিজেদের মধ্যে। এখন যারা সামনে ছিল তাদের দিকে টার্গেটটা হয়েছে স্বাভাবিক কারণে। আজকে তো অস্বীকার করা নেই, বাংলার মানুষ আজকে পেয়েছে, দলমত নির্বিশেষে, ধর্মমত নির্বিশেষে সবাই এ করেছে, বিজেপিকে আহ্বান জানিয়েছে। কারণ সবাই দেখতো অল ইন্ডিয়া পার্টি, আমাদের কংগ্রেস পার্টি তো কখনো কখনো তৃণমূলকে তোষামত করতো, আবার কখনো এ করতো, সেটা আজকে বিজেপি করে সেটিং করেনি। বিজেপি তাকে হাঁটিয়েছে এবং মানুষের আশীর্বাদ পেয়েছে। এখন মমতা চলে গেছে বলে আজকে যে তাদের সব যারা সাধু সাজবে সব তো সাধু হতে পারে না। হ্যাঁ, সেটা তাদের দলের বিচার স্পিকার মহোদয় কি করবেন, স্পিকার মহোদয় ঠিক করবেন। কিন্তু একটা জিনিস বলছি যে তৃণমূল কংগ্রেসটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে না। তৃণমূল কংগ্রেস রাজনীতির ইতিহাসে সে যেমন বাংলা কংগ্রেস হয়েছিল ঠিক তাই হবে, যেমন লোকসভার সঙ্গে হয়েছিল আমাদের পশ্চিমবাংলায়। অতীতে এরকম হয়েছে, পার্টি তৈরি হয়েছে, কিন্তু পার্টির লোক মুখ্যমন্ত্রী হয়েছেন, সব হয়েছে, কিন্তু সেই পার্টিটাও বিলিষ্পাত হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। কোথায় তার নাম এখনকার ছেলেরা জানে না, এখনকার জেনারেশনের ছেলেরা নামই জানে না। এখন বলতে পারে লোকসভার সঙ্গে একজন লোক মুখ্যমন্ত্রী হয়েছেন ডক্টর প্রফুল্ল ঘোষ, কেউ বলতে পারেন বাংলা কংগ্রেসের একজন লোক হয়েছেন অজয় মুখার্জি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, কেউ বলতে পারবেন, সবার নেই। কারণ এখন ওই দলটা সেই পর্যায়ে চলে যাবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মান্নান সাহেব, অনেক ধন্যবাদ। পশ্চিমবঙ্গের বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা কংগ্রেস নেতা আব্দুল মান্নান আমাদের সঙ্গে ছিলেন এবং তিনি বলছেন যে এই যে নতুন তৃণমূল যেটা গঠনের কথা সন্দীপন সাহা এবং ঋতব্রত ব্যানার্জির হাত ধরে, এটাই আসল তৃণমূল কংগ্রেস গঠিত হচ্ছে পিসি ভাইপোকে বাদ দিয়ে। একদম কোট অ্যান্ড কোট এই কথাটাই বললেন আব্দুল মান্নান, বর্ষিয়ান কংগ্রেস নেতা, এবং তিনি বলছেন যে আস্তে আস্তে তৃণমূল দলটার এই পরিণতি হবে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে মহারাষ্ট্রে সেখানে শিবসেনা শিবির ঠিক কিভাবে আড়াআড়িভাবে ভেঙে গিয়েছিল, একদিকে উদ্ধব ঠাকরে, অন্যদিকে একনাথ শিন্ডে শিবির। এবং পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস 15 বছর ক্ষমতায় থাকার পর সেই দলটার আজকে যে পরিণতি, তার জন্য অনেকেই কিন্তু আঙুল তুলছেন অভিষেক ব্যানার্জির দিকে। আমরা গতকাল পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলছিলাম, তিনিও কিন্তু বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরই অনেকের ক্ষোভ রয়েছে এবং সেই কারণেই কি এটাই ক্ষোভের বহিঃপ্রকাশ। আমরা আরেকবার আপনাদেরকে দেখাবো যে কুণাল ঘোষ তিনি বিধানসভায় গিয়ে চিঠি দিয়েছিলেন, সেই ছবি আবার আপনাদেরকে আমরা দেখাবো যে স্পিকারের কাছে তিনি চিঠি জমা দিয়েছিলেন, কিন্তু সূত্র মারফত অভিষেক ব্যানার্জির দেওয়া সেই চিঠি গৃহীত হয়নি বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং এই চিঠিতে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা চিফ হুইপ ফিরহাদ হাকিম এবং দুজন উপনেতার কথা বলা ছিল, নয়না বন্দ্যোপাধ্যায় এবং অসীমা পাত্র, তাদের নাম লেখা ছিল। কিন্তু সেই চিঠি যেটা কুণাল ঘোষ জমা করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সেই